প্রক্টর তাদের দুইজনকে কাছাকাছি আসতে বলে। সাসকে তো নিজের ঘাটটার ফুটায় গারার কাছে চলে আসে, আর গারাকে এইখানে দেখে কেমন যেন জুকার লাগতেছে। এডিটরটা ভালো ছিল না মনে হয়। তখন প্রক্টর সাহেব ম্যাচ স্টার্ট করে সাথে সাথে সেইখান থেকে চলে যায়। গারা প্রথমেই তার সেই মটকা থেকে বালু তুলতে থাকে, আর সাসকে লাফিয়ে কিছুটা দূরত্ব করে নেয়। তখনই হুট করে গারার যেন কি হয়, সে বলে এরকম করো না, এতদিন পর্যন্ত আমি তোমাকে বাজে মানুষের টেস্ট করিয়েছি মা, আজকে এমন একজন টেস্ট করাতে যাচ্ছি যেটা তুমি খুবই পছন্দ করবে। সাসকে বলে হঠাৎ করে কি পাগল টাগল হয়ে গেল না? কানকুরু বলে সে এখনই ওইটার সাথে কথা বলা শুরু করে দিচ্ছে, এইটা কিন্তু খুবই বাজে হচ্ছে। তেমারি বলে আমি গারাকে এই প্রথম এইরকম পরিস্থিতিতে দেখতেছি, সাসকে সত্যিই একটা শক্তিশালী অপোনেন্ট। তো যাই হোক, তখন গারা শান্ত হয়ে যায় আর সাসকে বলে এইবার আসো খেলা হবে। সাসকে প্রথমেই দুইটা শুরিকেন ছুড়ে মারে, কিন্তু গারা ইজিলি তার সেন্স শিল্ড দিয়ে সেগুলো আটকিয়ে ফেলে এবং সাথে সাথে একটি ক্লোনও তৈরি করে ফেলে, স্যান্ড ক্লোন। সাসকে দৌড়ে আসতে থাকে তার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করার জন্য, আর তার ওই ক্লোনটাকে সে ধ্বংস করে ফেলে। তারপর সে গারাকে একটি ঘুষি দিতে নেয়। গারা তখন তার সামনে বালুর শিল্ড তৈরি করে ফেলে, কিন্তু তখনই সাসকে সেখান থেকে হুট করেই গায়েব হয়ে যায় আর গারার পিছনে চলে যায়, যেটা দেখে গারা তো পুরো অবাক হয়ে যায় যে এত স্পিডটা একমাত্র লি নামক ওই ছেলেটার ছিল, তার কাছে কেমনে আসলো এত স্পিড। তখন সে সাসকের ভিতরে রকলির আত্মা দেখতে পায় আর তাকে এমন এক পাঞ্চ মারে সে অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। রকলি বলে এইটা কেমনে সম্ভব, সে তো পুরো আমার মতো তাই জুৎসু করতেছে। গাইসেন্সাই অবাক হয়ে যায় যে সে তো পুরো রকলির নর্মাল স্পিডের মতো চলে আসছে। তখন দেখা যায় তার এক পাঞ্চেই গারার শিল্ড অনেকটাই ভেঙে গিয়েছে। সাসকে বলে ও তাহলে এই তোমার শিল্ড, আসো।